নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 19তম কিস্তির টাকা দেওয়ার জন্য আপডেট ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাসে আসতে শুরু করেছে। গতকালই এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়াও আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার আপডেট এসেছে কিনা। তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে তথ্যটা একটু আলাদা দেখাবো, অর্থাৎ এতদিন ধরে যে দাবি উঠছে, আজকে নয় শুধুমাত্র বা এই বছর নয়, এর আগের বছরগুলিতেও পিএম কিষাণের টাকা বাড়ানোর জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কিন্তু কখনোই সেই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়নি। 2019 থেকে আজ পর্যন্ত বছরে 6,000 টাকা পিএম কিষাণে আর্থিক সহায়তা করা হয়, 3টি কিস্তিতে 2,000 করে। তো সেই আর্থিক সহযোগিতার পরিমাণ বাড়ানো যায় কিনা, এবার অর্থমন্ত্রক কিন্তু তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো। বিভিন্ন কৃষক সংগঠন, তাছাড়াও পার্লামেন্টের সুপারিশপত্র, তাছাড়াও মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে কৃষকেরা বা কৃষক সংগঠনগুলির নেতৃত্বরা যেটা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়াতে হবে, কারণ কৃষকদের আয় বাড়াতে হলে এই সহযোগিতার পরিমাণ বাড়াতে হবে। বর্তমানে মাসিক হিসাব দেখতে গেলে 500 টাকা সহায়তা পান কৃষকেরা, কিন্তু এইটুকু সহায়তায় কৃষকদের জন্য খুবই সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ বাজারে সবকিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সে জায়গায় কৃষির আয় বাড়েনি। তাই একাধিক দাবি নিয়ে কৃষক সংগঠনগুলি তো আন্দোলন করছেই, সেই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবার চিন্তাভাবনা শুরু করলো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ 8,000 থেকে 12,000 টাকা করা যায় কিনা বছরে। এখন দেওয়া হচ্ছে 6,000 টাকা, যদি তা বাড়িয়ে 8,000 থেকে 12,000-এর মধ্যে কোনো একটা করা যায়, তাহলে কিন্তু অনেকটাই হয়তো কৃষকদের ক্ষেত্রে সুবিধা হতে পারে। তবে সেক্ষেত্রে অর্থমন্ত্রককে দেখে নিতে হবে সেই আর্থিক সঙ্গতি করা সম্ভব কিনা, কারণ এখনো পর্যন্ত বাজেটে কৃষিখাতে 1.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়, আর পিএম কিষাণের টাকা দ্বিগুণ করতে গেলে সেই পিএম কিষাণের জন্যই 1,20,000 কোটি টাকা প্রয়োজন বছরে। সেক্ষেত্রে কৃষিখাতে বাজেটেও কিন্তু তাহলে পরিমাণ বৃদ্ধি করতে হবে। বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করলেই পিএম কিষাণের টাকা বাড়ানো সম্ভব হবে। সেই জন্য অর্থমন্ত্রক আপাতত এটা নিয়ে চিন্তাভাবনা করছে। আজকের ভিডিওতে দেখাবো, আপনারা প্রতিদিন যে নিউজ পেপার নিয়ে থাকেন, মানে ফিজিক্যাল নিউজ পেপার যেগুলো নিয়ে থাকেন, সেখানেই গতকাল একটি সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে ডিটেলসে এই সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে। চলুন ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য দেখে নিই। গতকালই এই সংবাদটা প্রকাশিত হয়েছে। আপনারা যারা খবরের কাগজ নিয়ে থাকেন তারা কিন্তু এটাকে যাচাই করে দেখতে পারেন। তো দেখুন, এখানে পুরো টাইটেলটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, পিএম কিষাণের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের। আমি সম্পূর্ণ সংবাদটি আপনাদের শোনাচ্ছি। দেখুন, পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, এখন পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে 6,000 টাকা করে অনুদান দেওয়া হয়, তা বাড়িয়ে 8 থেকে 12,000 টাকা করা যায় কিনা নতুন করে অঙ্ক কষা হচ্ছে। মানে ইতিমধ্যে টাকা বৃদ্ধি করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু কেন্দ্র ভাবনা চিন্তা শুরু করেছে। তবে সেক্ষেত্রে দ্বিগুণ বা 12,000 না হলেও 8,000 টাকা করা যেতে পারে কিনা, এইখানে তাই বলা হয়েছে। 8 থেকে 12,000 টাকা করা যায় কিনা নতুন করে সেই অঙ্ক কষা হচ্ছে। সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে। অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। এর আগেও আমরা কিন্তু সংবাদ করেছিলাম যে 2024-এ বাজেটে ঘোষণা হতে পারে পিএম কিষাণের টাকা 9,000 করা হতে পারে, এই ধরনের একটা সংবাদ প্রকাশিত হয়েছিল, 3টি কিস্তিতে 3,000 করে। তবে শেষ পর্যন্ত তা হয়নি, সে কথাও এখানে জানানো হয়েছে। সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই, কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের এমএসপির আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছে, তাতে কৃষকদের জন্য কিছু সুরাহা দরকার বলে মনে করছে কেন্দ্র। এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে। সে সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন, গত 6 বছরে পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি। 2019 সালে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল, তখন থেকেই বছরে কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। কৃষক নেতাদের যুক্তি, বছরে 6,000 টাকা অর্থ মাসে মাত্র 500 টাকা।
3 কিস্তিতে 2000 টাকা করে এই অর্থ দেওয়া হয় আজকের বাজারে, যার মূল্য খুবই সামান্য। সমস্যা কোথায়? অর্থাৎ আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করার ক্ষেত্রে সমস্যা কোথায় সেই ব্যাপারে জানানো হয়েছে। অর্থমন্ত্রকের এক কর্তা বলেন, এখন গোটা দেশে প্রায় 10 কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত। গত কয়েক বছর ধরে এই প্রকল্পে বাজেটে 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ 1,20,000 কোটি টাকায় চলে যাবে। অর্থাৎ যদি 6,000 থেকে 12,000 টাকা বছরে আর্থিক সহায়তা করা হয়, তাহলে অনুমোদন করা হতো যে 60,000 কোটি টাকা, সেটাকে 1,20,000 কোটি টাকা অর্থাৎ দ্বিগুণ করতে হবে। মোট কৃষিতে বরাদ্দের পরিমাণই 1.5 লক্ষ কোটি টাকার মতো, ফলে কৃষি বাজেটও বাড়াতে হবে। অর্থাৎ 1.5 লক্ষ কোটি টাকা মতো এখন বাজেটে পরিমাণ ধার্য করা হয় কৃষকদের জন্য। তো সেক্ষেত্রে কৃষিখাতে বাজেটের পরিমাণ বাড়াতে হবে, না হলে 1,20,000 কোটি টাকা তো এমনিতেই চলে যাবে পিএম কিষাণের টাকা দ্বিগুণ করলে বা ডবল করলে। তো সেক্ষেত্রে দেখুন, ডবল না করে 8,000ও করা হতে পারে। এখানে বলা হয়েছে সেটাই 8 থেকে 12,000 টাকা করার একটা চিন্তা ভাবনা চলছে। সেটা অর্থমন্ত্রক দেখবে যে কত টাকা করা যেতে পারে। সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম কিষাণের টাকা 6,000 থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হোক। আমি সরাসরি আপনাদের কিন্তু সেই সুপারিশপত্রটাও দেখিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ, ভাগ চাষি খেত মজুরদেরও পিএম কিষাণের আওতায় আনা হোক। দেশের কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের অবশ্য যুক্তি, মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইনি গ্যারেন্টির ব্যবস্থা না করে পিএম কিষাণের টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে, তাহলে ভুল করবে। আন্দোলনের চাপে প্রত্যাহার করা 3 কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপণন নীতিও বাতিল করতে হবে। অর্থাৎ তারা আরও যে 3 দফা দাবি করেছিলেন, সেই 3 দফা দাবির কথা তাদের থাকবে। তাছাড়াও পিএম কিষাণের টাকা বাড়ার ব্যাপারে কিন্তু অনেকগুলি এবার প্রস্তাবনা বা সুপারিশপত্র পড়েছে কেন্দ্রের কাছে, এবং কেন্দ্রও চিন্তাভাবনা শুরু করেছে পিএম কিষাণের টাকা বাড়ানো যায় কি না। কারণ এটা অনেক দিন থেকেই দাবি করছে কৃষক সংগঠনগুলি, কৃষকেরা। সেই সঙ্গে এবার কিন্তু প্রস্তাবনাও দিয়েছে নির্মলা সীতারামনের সঙ্গে যারা বৈঠকে বসেছিলেন অর্থমন্ত্রীকে, তারাও প্রস্তাবনা দিয়েছেন, লিখিতভাবে পার্লামেন্টে জানিয়েছেন যাতে পিএম কিষাণে আর্থিক সহযোগিতা বা আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়। অনেক দিন থেকেই সেই 6,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমান বাজারের সব কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সে জায়গায় কৃষকদের আয় বাড়াতে হলে অবশ্যই পিএম কিষাণে আর্থিক সহায়তার পরিমাণ বাড়াতে হবে। এমনই কিন্তু একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং কেন্দ্র চিন্তাভাবনা শুরু করেছে। এবার দেখা যাক কেন্দ্র কী চিন্তাভাবনা করে, বা এই বাজেটে ঘোষণা হয় কিনা, কিংবা 19তম কিস্তি দেওয়ার আগে সেই টাকা বৃদ্ধি করে দেওয়া হয় কিনা। সমস্ত সংবাদ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আপনি কি চাইছেন, টাকা বাড়া প্রয়োজন আছে কিনা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তবে যতক্ষণ না অফিসিয়ালি জানানো হয় যে পিএম কিষাণের টাকা বাড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নিশ্চিত করা যাবে না যে পিএম কিষাণের টাকা বাড়বে। যাই হোক, আজকের সংবাদের মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।